কৃপার কোনো আকার নেই, কৃপা সব জায়গায় প্রবাহিত। তা জল যখন শৈত্যের প্রভাবে প্রবাহী না, তাদের খেয়াল রাখতে হবে প্রভাবে, অর্থাৎ জল যখন ঠান্ডার সংস্পর্শে এসে শৈত্যের প্রভাবে এসে আকৃতি ধারণ করে। কি আকৃতি ধারণ করে বাবা? বরফ আকৃতি ধারণ করে। ওই বরফ দিয়ে তুমি মূর্তি তৈরি করতে পারো, জল দিয়ে তুমি মূর্তি তৈরি করতে পারো। ঠিক তেমনি ভগবানের কৃপা তোমার ভজন শৈত্য প্রভাবে যে আকৃতি ধারণ করেন তার নাম শ্রী। ওই আকৃতিকে তুমি সাধারণ আকৃতি মনে করো না। ওই আকৃতি কিরকম? ভগবত কৃপাই তোমার ভজন প্রভাবে, তোমার আকর্ষণে, তোমার সাধন প্রভাবে কিরকম তার প্রমাণ ধ্রুব মহারাজ ভগবানের কৃপারূপে দেবশ্রী নাম দিলেন, তার ভজন প্রভাবে, ধ্রুব মহারাজের ভজন প্রভাবে। তা আজকে আমি একটু ভাবনা করে এসেছি যে যার ভজনা করি, যার তপস্যা করি, যার পূজা করি আমরা, সম্ভব আমি যুগে যুগে এই কথা বলি, সেই পরমানন্দময় ভগবান যখন নরলীলা এসেছেন, মহাজন পদ দিয়েছেন, কৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবেশ দিনকর, নবকিশোর নটবর, নরলীলার হয় কৃষ্ণের যত খেলা বলতে স্বচ্ছন্দ খেলায়া, গোবিন্দের যত লীলা তার মধ্যে সর্বোত্তম কোনটা? নরলীলা। কেন নরলীলার কথা বলা হয়েছে? ভগবান বিষ্ণুদেব অবতারে এসেছেন, ভগবান বড় অবতারে এসেছেন, ভগবান পূর্বাবতারে এসেছেন, এসে বেশিক্ষণ কৃপা আকর্ষণ করেননি। ওই শরৎকালের মেঘের মতো ছোট্ট একটি জায়গায় এসে বৃষ্টিতে বন্ধ হয়ে গেল। কিন্তু ভগবান যখন নরলীলা এসছেন, তার অকৃপণ করুণা ধারায় নিখিল জগৎকে সঞ্জাত করেছেন। এই জন্য ভগবানের যত লীলা তার মধ্যে সর্বোত্তম কোনটি? নরলীলা। কেন বললাম এই কথাগুলি? আজকে বড় অবতারের কথা বললাম, মনে পড়ে গেল একটা কথা। আজকে যারা ছেলে নেই, তোমরা জেনে রাখো, আমাদের অনেকেরই সনাতন শাস্ত্র সম্পর্কে কি ধারণা হয়? যারা একটু লেখাপড়া শিখেছে তাদের মনে হয় আমাদের সনাতন ধর্ম, সনাতন ধ্যান ধারণা কোথায় কাল্পনিক। কিন্তু প্রত্যেকটা জিনিস কি বোঝানো হয়েছে আমাদের ধারণা নেই। যেমন ধরো, আমরা ভগবানের কথা বলছি, আমরা নরলীলায় ভগবানের তিনটে স্বরূপ আস্বাদন করব। কি কি স্বরূপ? যেটা আজকে প্রভু রামচন্দ্র রূপে এসেছেন, তারপরে ভগবান গোবিন্দ বলদেব এবং কলিতে চৈতন্য আনন্দ। শুধু তিন প্রভু নয়, আমরা তাদের তিন গুরু নিয়ে আজকে আলোচনা করি। তার আগে যেটা বলতে যাচ্ছি, আমরা অনেকেই জানি না, আমাদের শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবান কোথায় শয়ন করে রয়েছেন? কারণ সাগরে শয়ন করে, মহাসাগরে শয়ন করে রয়েছেন। আবার বলা হয়েছে কি, স্মরণে থাকতে পারে, পৃথিবী জলের মধ্যে ছিল, সেখান থেকে কেউ ভগবান বরাহ দাঁতের উপর করে তুলে এই পৃথিবীকে কক্ষে স্থাপন করেছে। তোমাদের মনে হতে পারে এগুলো বোধ হয়
অতিরঞ্জিত বা কাল্পনিক। শুধু ভক্তমণ্ডলী প্রমাণ হয়েছে পৃথিবীর বাইরে এক মহাসাগরের খোঁজ পাওয়া গেছে, তার নাম এনসেলাডাস। নাসার গবেষণা পৃথিবী থেকে 1,27,00,000 কিলোমিটার দূরে এনসেলাডাস মহাসাগর খোঁজ পাওয়া গেছে। পৃথিবীর সমস্ত জলরাশি তার কাছে কিছুই না। শুধু তাই নয়, বৃহস্পতি গ্রহের উপগ্রহ ইউরোপা ওই বরফে নিমজ্জিত। আবার শনি গ্রহের উপগ্রহ এনসেলাডাস তার মধ্যে রয়েছে, ওই বরফের নিচে 10 কিমি গভীরে, বিজ্ঞানীরা বলছেন। তাহলে এবার চিন্তা করে দেখো, তা যদি এখন ওই উপগ্রহগুলো ওই সমুদ্রের মধ্যে ডুবে থাকতে পারে, তাহলে আমার পৃথিবী একবারে যখন ডুবে ছিল, একথা আজকে অস্বীকার করতে হবে। আজ শ্রীমদ্ ভাগবতের বাক্য সার্থক প্রমাণিত হচ্ছে। আমাদের বিজ্ঞান যে সীমানা ছুঁতে পারেনি, আমাদের সনাতন শাস্ত্র তা ছুঁয়ে দেখিয়ে দিয়েছে। তোমরা যন্ত্রে করে যেখানে যাচ্ছ, আমি মন্ত্র করে সেখানে চলে যাচ্ছি। তোমার যন্ত্রের জন্য বেশি, আমার মন্ত্রের জন্য। আমরা কোন জায়গায় আসবো বাবা? আমরা 3টি স্বরূপ আস্বাদন করব। ভগবান শ্রীরামচন্দ্র, অনাদিরাদি শ্রী গোবিন্দ এবং আমাদের প্রাণারাধ্য আমার সেই প্রাণ সুন্দর। প্রথমেই বলি, কারণ আমার সময়ের দিকে খেয়াল রাখতে হচ্ছে। এরপরে 2 বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনাদের কাছে গুরুদেবের অর্ঘ্য প্রদান করবে। এই জন্য আমাকে একটু বুঝে করতে হচ্ছে, কারণ সময়ের ব্যাপারটা খেয়াল রাখতে হচ্ছে। তবে আজকে সবাইকে কাছে পেয়ে অকৃপণ হতে ইচ্ছা করছে। হ্যাঁ, কিন্তু উপায় তো নাই। জীবনে যা করার, খেলার মাঠ বলে দিয়েছে, যা করার 90 মিনিটে করতে হবে, পরে কেঁদে লাভ নেই। যা করার এই জন্ম মৃত্যুর মধ্যেই করতে হবে, পরে তুমি যদি করতে পারবে তা ভেবে আর লাভ নেই। এটা বলার উদ্দেশ্য কি? শেখা, জানা। কতটা পালন করবো সেটা তো আমাদের ভবিষ্যৎ হইবে। ভগবান শ্রী রামচন্দ্রের গুরুদেব কেমন ছিলেন? ভগবান শ্রী গোবিন্দ তার শ্রী গুরুদেব কেমন ছিলেন? আমার কলিযুগ বামনগরা গৌরাঙ্গ সুন্দর তার শ্রী গুরুদেব কেমন ছিলেন জানতে ইচ্ছা করে। তারা গুরুর সঙ্গে কেমন ব্যবহার করছে, আমরা তো এখান থেকে শিখি। শিখতে যদি চাও, শেখার আগ্রহ না থাকলে, শেখার সামগ্রী থাকলেও কিন্তু শেখা যায় না। খিদা না থাকলে, খাদ্য সামগ্রী থাকলেও ভোজন করা যায় না। তেমনি মানসিকতা না থাকলে